বিসমিল্লাহির রহমানির রহিম। রুহানি রোগ সেবা চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সম্মানিত ভাই বোনেরা, আমি বিসমিল্লাহ শরীফের কিছু আমল নিয়ে আসছি, একসাথে 5-6টা আমল। এই আমল যদি যথা নিয়ম মাপে করতে পারেন, অনেক ফায়দা হাসিল করতে পারবেন। প্রথমে যে সকল ভাই বোনেরা প্রেম ভালোবাসায় কাউকে আকৃষ্ট করতে চান এবং কাউকে পেতে চান, তাহলে বিসমিল্লাহ শরীফের প্রথম আমলটা একটা পুরাতন দুর্লভ কিতাব থেকে দিচ্ছি। ইনশাল্লাহ এই আমল যথা নীতিভাবে পালন করিলে ইনশাল্লাহ কাজ হাসিল করতে পারবেন। প্রথমে বিসমিল্লাহ শরীফের আমল সরাসরি কিতাব থেকে নিয়ে আসছে। 786 বার নিয়ত অনুযায়ী পাঠ করে পানির উপর দম অর্থাৎ ফু দিয়ে সেই পানি যদি কাউকে পান করানো হয়, তাহার অন্তরে ভালোবাসার মহব্বত সৃষ্টি হয়ে যাবে। 2 নম্বর বিসমিল্লাহ শরীফের আমল সন্তান হেফাজতের আমল। যে সব মহিলাদের সন্তান জীবিত থাকে না, তাদের সন্তান জীবিত থাকার জন্য 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম মেশক জাফরান কালি দিয়ে একটা পবিত্র কাগজে লিখে তাবিজ বানিয়ে সেই তাবিজ ওই সন্তানের দেহতে ধারণ করিতে দিবেন, অর্থাৎ গলায় অথবা ডান হাতে বেঁধে দিবেন। ইনশাআল্লাহ আজিজ ওই সন্তান জীবিত থাকবে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। এটা খুবই পরীক্ষিত আমল। 3 নম্বর তদবির বিসমিল্লাহ শরীফের তদবির ক্ষেত খামার হেফাজতের তদবির। একটি পবিত্র কাগজে, সাদা কাগজে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম মেশক জাফরান কালি দিয়ে লিখে ফসল খেতে পুঁতে রাখলে আল্লাহর রহমতে সেই ফসল ক্ষেত সর্বপ্রকার আপদ বিপদ বালা মুসিবত এবং পোকামাকড়ের অত্যাচার থেকে ওই ক্ষেতটা রক্ষা পাবে এবং ওই ফসল জমিতে বরকত হবে। যে জিনিসে লাগাবেন সেই জিনিস আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিসমিল্লাহ শরীফের আমলের ওসিলায় দ্বিগুণ হবে ফসল। চতুর্থ তদবির হচ্ছে বিচারক দয়ালু হওয়ার তদবির। অর্থাৎ আপনারা যদি কোনো কাজে বাহির হন, তাহলে এই আমলটা করতে পারবেন। কোনো কারোর কাছে গিয়ে যদি একটা কাজ হাসিল করতে চান, তাহলে এই আমলটা করিতে পারবেন, ইনশাল্লাহ কাজ হবে। তো একটি কাগজে 50 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন এবং 250 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সেই কাগজে ফু দিবেন। তারপর সেই বিসমিল্লাহ শরীফের 50 বার লিখিত বিসমিল্লাহ শরীফের তাবিজ বানিয়ে নিজে ধারণ করবেন এবং বিচারকের কাছে যাবেন। আল্লাহর রহমতে বিচারক তার প্রতি দয়ালু হবে এবং জালেমের অনিষ্টতা থেকে রক্ষা পাবেন। 5 নম্বর তদবির বিসমিল্লাহ শরীফের 21 বার বিসমিল্লাহ শরীফ একটা মেশক জাফরান কালি দিয়ে লিখে তাবিজ বানিয়ে যার মাথা ব্যথা হয়েছে, অর্থাৎ এটা মাথা ব্যথার তদবির বিসমিল্লাহ শরীফের 21 বার
21 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে যার মাথা ব্যথা হয়েছে তার মাথায় বা গলায় বাঁধলে আল্লাহ পাকের অশেষ রহমতে মাথা বেদনা ভালো হয়ে যাবে। এটা খুবই পরীক্ষিত তদবির। তো সনত ভাই বোনেরা, এই যে কিতাব থেকে এই তদবিরটা দিচ্ছি, এই কিতাবটা অনেক পুরাতন কিতাব। এই কিতাবের আমল খুবই কার্যকারিত, অনেক পুরাতন কিতাব। এই কিতাব আমার কাছে আছে। তো এই কিতাব থেকে এক ভিডিওতে 1, 2, 3, 4, 5 রকম তদবির দিয়ে দিলাম। তো আরেকটা বিসমিল্লাহ শরীফের একটা গোপন তদবির দেওয়া হবে। তো আপনারা এই তদবিরটা ব্যবহার করতে পারবেন। বিসমিল্লাহ শরীফের 5 নম্বর এবং 6 নম্বর তদবির দিচ্ছি। এই তদবির এবং আমল যদি যথা নিয়মে করিতে পারেন তাহলে খুবই ফায়দা হাসিল করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনারা সকালে 100 বার, সন্ধ্যার 100 বার এবং ঘুমানোর আগে 100 বার, এই 300 বার যদি পাঠ করেন, কমপক্ষে 300 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমল করিতে থাকেন তাহলে আপনাদের রিজিক বৃদ্ধি পাবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। সংসারে অভাব অনটন দূর হবে। বিভিন্ন প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজতে থাকবেন। আর যদি উঠতে বসতে চলতে ফেলতে বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটা করতে পারেন তাহলে ইহকাল এবং পরকালের সকল প্রকার মঙ্গল, সকল প্রকার উন্নতি, সকল প্রকার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং আপনাদের গায়েব থেকে রিজিক বৃদ্ধি পাবে। বিসমিল্লাহ শরীফের লক্ষ লক্ষ আমল আছে, যদি বলি তাহলে শেষ হবে না। তো আপনাদের সুবিধার স্বার্থে এবং উপকারের স্বার্থে যদি এই আমলটা করতে থাকেন ইনশাআল্লাহ আজিজ উপকৃত হতে পারবেন। আরেকটা আমল দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো জিনের রোগীর উপর পরে ফু দেন, ওই জিনের রোগী ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কোনো জাদুগ্রস্ত রোগীর উপর যদি পরে ফু দেন বিসমিল্লাহির রহমানির রহিম কিছুবার করে, ওই জাদুগ্রস্ত রোগী ভালো হয়ে যাবে। কোনো জিন এবং জাদুগ্রস্ত রোগীর উপর বিসমিল্লাহির রহমানির রহিম কিছু সংখ্যক পরে ফু দিবেন এবং পানিতে পরে ফু দিয়ে নিয়ত করে পানিটা খাইয়ে দিবেন এবং কিছু সংখ্যক গোসলের পানির উপর ফু দিয়ে ওই পানি কিছুদিন গোসল করাই দিবেন। যত বড় জিন জাদু রোগী হোক না কেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। তো রুহানি রোগ সেবা চ্যানেলে স্বাগতম। আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো আমল দিতে পারি এবং আপনারা উপকৃত হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।